আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? দেখা যায়? নেট আছে তো না? দেখা যায়? দেখা যায়? দেখা যায়? ওকে, আচ্ছা আসেন আমরা শুরু করে দেই। সেটা হচ্ছে দেখেন মিনি টেস্ট। আপনারা পেজ নাম্বার ক্লিপস্টোফেলের পেজ নাম্বার 105 বের করেন। হ্যাঁ, পেজ নাম্বার 105। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। উই আর নাও দ্য স্টেজ অফ টু অ্যাচিভ এক্সপার্টনেস। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। যেদিন ক্লাস হবে সকাল সন্ধ্যা 2 বেলা হবে। দুপুরবেলা হচ্ছে প্র্যাকটিস প্লাস সাহিত্য, আর রাত্রেবেলায় ফ্রি হ্যান্ড রাইটিং। কথা ক্লিয়ার? আচ্ছা, কি বলছে দেখেন, আলটিমেটলি 50টা হচ্ছে আছে পিন পয়েন্ট ইরর। আর পিন পয়েন্ট ইরর বা কারেকশন, আবারও বলে দিই, কারেকশন বা পিন পয়েন্ট ইরর এর কোনো নির্দিষ্ট কোনো টপিকসে এটা মানে কি বলে হচ্ছে ডিফাইন না। পুরো গ্রামারটাই কারেকশন, পুরো গ্রামারটাই পিন পয়েন্ট ইরর। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা দেখেন, 1 নম্বরটা বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে, 1 নম্বরটা 1 নম্বরটা বুঝতে হলে যেটা করতে হবে, আমি আপনাদেরকে পড়াইছিলাম সুইমিং। খেয়াল করে দেখেন, সুইমিং সুইমিং ইন দ্য মর্নিং, বা সরি ওয়াকিং। আমি যদি বলি ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ good for health. Walking in the morning is good for health. এটা যে পড়াইছিলাম, ইজ হচ্ছে ভার্ব। এবার আপনাকে বলতে হবে দুটো বিষয়। নাম্বার 1, মর্নিং সকাল স্বাস্থ্যের জন্য ভালো না হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য ভালো? হ্যাঁ, সকাল স্বাস্থ্যের জন্য ভালো না হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য ভালো? স্বাস্থ্যের জন্য ভালো কোনটা বলেন? স্বাস্থ্যের জন্য ভালো কোনটা? স্বাস্থ্যের জন্য ভালো কোনটা? অবশ্যই হাঁটাহাঁটি ভালো। 1 নম্বর যে প্রশ্নটা ছিল দেখেন, খেয়াল করে দেখেন, 1 নম্বর প্রশ্ন ছিল বাইং। বাইং ছিল দেখেন হচ্ছে ক্লোথস। আচ্ছা, ক্লোথস নাউন পুরার কোনো সমস্যা নেই, দেয়া আছে আর, দেওয়া আছে আর। অফেন আর ভেরি টাইম কনজিউমড। অফেন, অফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সামথিং হয়। আর a very time consuming, অর্থাৎ মানে সময় খেয়ে ফেলে আর কি। হ্যাঁ, বাইং ক্লোথস। আলটিমেটলি ক্লোথস কাপড় চোপড় গুলো কি টাইম কনজিউমিং না বাইং হচ্ছে টাইম কনজিউমিং? বাইং। আপনি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি হচ্ছে এখানে এটা জেরান, বাইংটা হচ্ছে জেরান, এটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা ভালো করে জানি জেরান্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, জেরান্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই অবশ্যই আর হবে না, অবশ্যই কি হবে? ইজ হবে। সো এর নম্বরে অ্যান্সার হচ্ছে আপনার এ। বাকিগুলোতে কোনো ভুল নাই। বলা হচ্ছে দেখেন, আপনি আমার কাছে বই আছে, আশা করি আপনার কাছে বই আছে। যারা ক্লাস দেখতেছেন সবার কাছে বই আছে কিনা বলেন তো, একটু কমেন্ট করেন।
যারা ক্লাস দেখতেছেন সবার কাছে বই আছে কিনা? আপনি চিন্তা করেন, আমরা না পড়ে ক্লিপস টু ফেল, মানে আমরা নিয়ম শেখার পরে এখানে এসে ক্লিপস টু ফেল হজম করে ফেলতেছি। ভাবেন একবার, সবার কাছে বই আছে কিনা, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। তাহলে এখানে বাইনটা হচ্ছে জেরান, আমরা পড়ছিলাম জেরান। জেরান যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্য কার জন্য মনে আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্যটা কার জন্য মনে আছে? তাই গুড জব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্যটা কার জন্য আপনার মনে আছে? কার জন্য বলেন? কোন পার্সনের জন্য? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্যটা কোন পার্সনের জন্য মনে আছে তো? থার্ড পার্সন না? থার্ড পার্সন, সাবজেক্ট সিঙ্গুলার মানে থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে থার্ড পার্সন প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ফার্স্ট এবং সেকেন্ড এরা খুব একটা নিয়ম মেনে চলে না। আয়ের সাথেও হ্যাভ, উ এর সাথেও হ্যাভ। খেয়াল করে দেখেন, আয়ের সাথেও হ্যাভ হয়, আবার উ এর সাথেও হ্যাভ হয়। তাহলে আই মানে সিঙ্গুলার, উই তো প্লুরাল, উ এর সাথে আবার উ এর সাথে হ্যাভ হইলো মানলাম, আই তো সিঙ্গুলার, আবার এর সাথে হ্যাভ হবে কেন? এরা মানে না, সহজ কথা। ওকে, 2 নম্বর প্রশ্ন চলে আসেন। 2 নম্বর কি বলছে? 2 নম্বর প্রশ্ন আমরা ইতিমধ্যে আচ্ছা 1 নম্বরটা পুরোটা পড়ে ফেলি, অর্থটা করে দিই, আপনাদের সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। বলা হচ্ছে বাইং ক্লোথস ইজ অফেন মানে প্রায় a very time consuming practice, ঠিক আছে না? বিকজ দোজ ক্লোথ দ্যাট দ্বারা ক্লোথ কি বোঝাচ্ছে? a person lives rarely দেখেন এখানে আলটিমেটলি এখানে দোজ ক্লোথ সেন্টেন্স প্যাটার্নটা ধরেন, দোজ ক্লোথস, হ্যাঁ সেন্টেন্স প্যাটার্নটা ধরেন। দোজ ক্লোথস ওই কাপড়গুলো, দোজ প্লুরাল, দ্যাট এ পারসন লাইক, এ পারসন দেখেন সিঙ্গুলার, এ হচ্ছে লাইকস, এরপরে আবার দেখেন হচ্ছে আর। তা লাইকস আর কেমনে আসলো আপনাকে বুঝতে হবে সেন্টেন্স প্যাটার্নটা। এই যে দ্যাট, এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট দ্বারা ক্লোজ কে বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, দ্যাট এ পারসন লাইক, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। এ পারসন থার্ড পারসন সিঙ্গুলার, এ পারসন থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভাবের সাথে কি হয়েছে? লাইকস হয়েছে, যেটা একটা ব্যক্তি পছন্দ করে। এখানে মূল বাক্যটা হচ্ছে দোজ ক্লোজ আর, ওই কাপড়গুলো যেগুলো ব্যক্তি পছন্দ করে। আর কি বলছে দেখেন, those clothes are rarely the ones that fit him or her, কথা বলছেন কিনা? মানে এগুলো খুব রেয়ারলি, খুব কমই তার সাথে ফিট করে। মানে বাইং ক্লোথস একটা টাইম কনজিউমিং ব্যাপার বলা হচ্ছে, কেননা যে ওই কাপড়গুলো যেগুলো একটা ব্যক্তি পছন্দ করে, আর রেয়ারলি মানে কি মনে আছে? রেয়ারলি মানে কি? রেয়ারলি বলেন, রেয়ারলি মানে কি? না, কদাচিৎ বাদ, না সেলডম। রেয়ারলি মানে হচ্ছে না। খেয়াল করেন, সেন্টেন্স প্যাটার্ন না বুঝলে এই যে লাইকস আর দুটা পাশাপাশি কেন বসলো, এটা নিয়ে আপনি মারামারি করবেন। এই দুটো বিষয় নিয়ে আপনার ভিতরে মারামারি বাঁধবে, কেন বসলো? অনেকে তো মানতেই চান না, আমার কথা বুঝতেছেন? সেন্টেন্স প্যাটার্নটা ধরার চেষ্টা করেন, অনুবাদ সহজ হয়ে যাবে। তাহলে বাইং ক্লোথস আর ভেরি অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, খুবই সময় ক্ষেপণ একটা মনে করেন কাজ। বিকজ কারণ হচ্ছে দোজ ক্লোথ ওই কাপড়গুলো, দ্যাট যেগুলো এ পারসন লাইক একজন ব্যক্তি পছন্দ করে, কোন একটা কাপড় যে একটা ব্যক্তি পছন্দ করে, আর রেয়ারলি খুবই রেয়ারলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার, যেটা ওই একজনের সাথে খুব কমই খাপ খায়, মানে ওই যে গায়ে হয়, অ্যাডজাস্ট হয় বা ফিটিং হয়, ফিট উপযুক্ত বা মানানসই। কথা কি বুঝছেন কিনা? এই জন্য এটাকে বলা হচ্ছে খুবই টাইম কনজিউমিং একটা প্র্যাকটিস। ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, 2 নাম্বারটা আমরা ইতিমধ্যে করছি। 2 নাম্বারে কি বলছে দেখেন, ম্যানি টাইম, টু ম্যানি। আমি আপনাদেরকে ডিগ্রিতে পড়াইছিলাম, খেয়াল করে দেখেন, ডিগ্রি টু ম্যানি প্লাস নাউন, আর এই নাউন ম্যানির পরে নাউন কাউন্টেবল, মনে আছে? টু ম্যানি
আমি যদি আপনাকে বলি দেখেন টু ম্যানি স্টুডেন্টস ডিগ্রিতে আমি ওই টু এর তিনটা ব্যবহার শিখেছিলাম ডিগ্রির ক্লাসে। হানি টেস্ট সুইট ভেরি হবে, বাকি তিনটা কেন হবে না সেখানে আমি আপনাকে শিখাইছিলাম। টু ম্যানি স্টুডেন্টস হচ্ছে নাউন, ম্যানি অ্যাডজেক্টিভ, আর এই টুটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করার কারণে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এগুলো শিখাইছি টু ম্যানি। আরেকটা হচ্ছে টু মাচ হয়, টু মাচ। আর টু মাচের পরে নাউন যেটা হয় সেটা আনকাউন্টেবল নাউন। টু মাচ এটা আনকাউন্টেবল নাউন। আমি যদি বলি টু মাচ মানে অনেকগুলো টাকা, মনে করেন ঘুষ খাইছেন, বাড়িতে রাখছেন, উদ্ধার করা হয়েছে অনেকগুলো টাকা, মানি নাউন, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কে মডিফাই করার কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। সো খেয়াল করে দেখেন এক নাম্বার যে সমস্যাটা বি নাম্বারে বিকজ বসতেই পারে। খেয়াল করেন একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বইয়ে বলা আছে বিকজ, মনে রাখবেন বিকজ অফ এর পরে হচ্ছে নাউন ফ্রেজ বসে। অবশ্যই বিকজ অফ এর পরে কোনো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বা কোনো একটা ক্লজ বসবে না, মনে রাখবেন। বিকজ অফ এর পরে অবশ্যই কোনো একটা নাউন মানে কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ক্লজ ভার্বযুক্ত বসবে না। বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই উইকনেস, বিকজ অফ মাই বিজিনেস, আমার ব্যস্ততার কারণে। আর মনে রাখবেন বিকজ, এই বিকজ এর পরে অবশ্যই একটা সাবজেক্ট, একটা ভার্ব তথা একটা ক্লজ বসবেই। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে বিকজ এখানে 2 নম্বরে বিকজ এর নিচে অপশন এ দেওয়া আছে, এটা কোনো ভুল নাই। বিকজ দে তারা have spent too many না হবে too much time considering the new contract, নতুন কন্ট্রাক্ট, নতুন চুক্তি বিবেচনায়। কনসিডারিং শব্দটা লিখে রাখেন, কনসিডারিং প্রিপোজিশন, বিবেচনা অর্থে, এরাও পড়াইছি। এগুলো পড়াইছি কলিজা, কথা বুঝছেন কিনা? কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, দ্য স্টুডেন্ট। তাহলে বিকজ থেকে আপনার কন্ট্রাক্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বিকজ থেকে কন্ট্রাক্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কেননা বিকজ এর মাথার উপর লিখেন কনজাংশন। তাহলে দেখেন বলা আছে বিকজ দে তারা হ্যাড, এ হ্যাড হচ্ছে দেখেন ফাইনাইট ভার্ব হ্যাড, এ হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব হ্যাড, এই ডেটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব সাবজেক্ট, কনজাংশন আছে। এটাকে কোনোভাবেই আর প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না ভাই। একটা বাক্যের যত ব্যাখ্যা দেয়া যায় আমি সব দিব, দেখেন পুরো গ্রামাটিক্যাল চলে আসবে। তাহলে বিকজ থেকে শুরু করে কন্ট্রাক্ট লিখেন সাবঅর্ডিনেট অবলিক অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব বিকজ, কারণ আছে কারণ। আর আপনার হচ্ছে দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা, দ্য স্টুডেন্ট কমন নাউন, একা বসে না, দা বসে গেছে, স্টুডেন্ট। লস্ট দ্য অপরচুনিটি, লস্ট ফাইনাইট ভার্ব, এর আগে স্টুডেন্ট সাবজেক্ট, দ্য স্টুডেন্ট নাউন ফ্রেজ, এর আগে কোনো কনজাংশন নাই। দ্য স্টুডেন্ট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। স্টুডেন্ট থেকে শুরু করে পুরোটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য স্টুডেন্ট লস্ট দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট, ছাত্রছাত্রীরা কি করলো, হারিয়ে ফেললো অপরচুনিটি, সুযোগ। টু লিজ মানে নেওয়া, বন্ধক নেওয়া। অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটা লিজ নেওয়াটা সুযোগ তারা হারিয়ে ফেললো। অপরচুনিটি এই বাক্যে যেটা আছে, অপরচুনিটি কোন নাম বলতে পারেন? ব্যাখ্যা দিব, এই সবগুলো ব্যাখ্যা দিব, বলেন। ও মাশাআল্লাহ, অপরচুনিটি হচ্ছে এখানে অবশ্যই কমন নাউন, কেননা দা আছে। আল্লাহ শুকরিয়া। অপরচুনিটি অবশ্যই হচ্ছে কমন নাউন, কারণ এর পূর্বে দা আছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন?
আচ্ছা 3 নাম্বার কি অ্যান্সার হতে পারে? বি। বলেন 3 নাম্বার অ্যান্সার কি হতে পারে? বলেন তো 3 নাম্বার। হ্যাঁ কমন নাউন। 3 এর অ্যান্সার কি হতে পারে? বলেন 3 একটু আপনারা বলেন 3। আল্লাহ শুকরিয়া। তিন নাম্বার খেয়াল করে দেখেন। হ্যাঁ 3 নাম্বার কি বলছে দেখেন, ডিস টেলিভিশন। আমি আপনাকে বলছিলাম সেটা হচ্ছে দেখেন ডিস, এরপরে বলছিলাম হচ্ছে দিস। নরমালি আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এই দিস এটা হচ্ছে সিঙ্গুলার আর এই দিস এটা হচ্ছে প্লুরাল। সো আমি যদি বলি আপনার দিস পেন, এটা কখনোই কারেক্ট হবে না। এই দিস এটা বলবে জ, দিস আর এটা দিস বলছিলাম, এটা প্রোনাউনের ক্লাসে বলছিলাম। এই নাউনটার পরে অবশ্যই নাউনটা প্লুরাল হবে এবং এখানে সেটাই আছে। সো এ নম্বর অপশনে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই। দিস টেলিভিশন আর টেলিভিশনস আর প্লুরাল মানে দে। তাহলে দের সাথে আর হয়, টেলিভিশনের সাথে আর হবে। আমি আপনাকে বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যেটা থার্ড পারসন সিঙ্গুলার হি বসালে যা হয় ওই সাবজেক্টের সাথে তাই হবে, যেটা থার্ড পারসন প্লুরাল দে বসালে যা হয় ওই নাউনের সাথে তাই হবে। দে প্লুরাল আর হয়, টেলিভিশনস এটাও প্লুরাল আর হবে। তাহলে আর কোনো সমস্যা নেই। অল টু মানে দিস টেলিভিশন আর অল টু সবগুলো। টু এক্সপেন্সিভ হচ্ছে আপনার এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ, টু অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে তাই এটা কি হবে? অ্যাডভার্ব। টু এক্সপেন্সিভ এতই ব্যয়বহুল যে, ওই যে টু উইক, মনে রাখবেন টু এরপরে অ্যাডজেক্টিভ বসবেই। টু এরপরে অ্যাডজেক্টিভ বসবেই যেখানেই থাকুক। লিখেন টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস অ্যাডজেক্টিভ টু। আমি বুঝি না রে ভাই আপনারা হাহা কেন দেন, মানে আসলে সত্যি কথা বলি হাহা কেন দেন আমি বুঝি না। এটা আপনাদের ইচ্ছা করে চাপ লেগে যায়, মানে অনিচ্ছাকৃত ভাবে চাপ লেগে যায়, না ইচ্ছা করে দেন, আমার খুব অপছন্দ বলেন। আচ্ছা 3 নাম্বার কি বলছে দেখেন, ফরটা প্রিপজিশন। আমি আপনাদের পড়াইছিলাম ফর প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ফরের পরে দেখেন আছে হচ্ছে উই, অবশ্যই হবে ফরের পরে কি হবে? আস। ফরের পরে অবশ্যই কি হবে? আস। ওই যে দেখেন এই টেলিভিশন গুলো টু এক্সপেন্সিভ ফর আস টু বাই। ওই যে দেখেন আমি আপনাকে বলছিলাম হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এই বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য, খেয়াল করেন এই বাক্যটা কিন্তু নেগেটিভ। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে আছে দেখেন টু এক্সপেন্সিভ, এতই ব্যয়বহুল আমাদের জন্য, ফর আস টু বাই মানে এতই ব্যয়বহুল যে আমরা এটা আমাদের জন্য কেনা সম্ভব না। ওই যে মাঝে মাঝে বলে না যে ডাক্তার সাহেব এটা তো চিকিৎসা অনেক ব্যয়বহুল, এত টাকা কেমনে ম্যানেজ করবো? তাহলে আমি যদি বলি দিস ট্রিটমেন্ট ইজ টু এক্সপেন্সিভ টু, মনে করেন বেয়ার, এটা এতই ব্যয়বহুল চিকিৎসা বেয়ার করা সম্ভব না। আমার কথা বুঝছেন কিনা? ওই সেম অ্যাসপেক্ট এখানে দিছে, খালি দেখেন এই যে টু এক্সপেন্সিভ আর টু বাই মাঝখানে একটা অতিরিক্ত বসাইছে ফর আস আমাদের জন্য। বাট বাক্যটা কিন্তু অ্যাবসলিউটলি নেগেটিভ সেন্টেন্স। এই টেলিভিশন গুলো আর অল সবগুলোই টু এক্সপেন্সিভ আমাদের জন্য, টু বাই কিনতে, আমাদের জন্য এতটা এক্সপেন্সিভ। এট দিস টাইম এই মুহূর্তে, এট দিস টাইম হচ্ছে আপনার এট দিস টাইম বক্স করে লিখে রাখেন অ্যাডভার্ব ফ্রেজ। এই মুহূর্তে আমাদের জন্য এটা অসম্ভব। কথা কি বুঝতেছেন? এটা সম্ভব না এট দিস টাইম। আচ্ছা এরপরে কি বলছে? বাট। তাহলে এতক্ষণ যা দেখলাম এই দিস থেকে এট দিস টাইম পুরোটাই বক্স করে লিখেন প্রিন্সিপাল ক্লজ। বই দাগান, লাল কলম দিয়ে না দাগান, পেন্সিল দিয়ে দাগান, বই দাগা পাট করে দেন। বাট পারহেপস, বাট এই বাট মানে পারহেপস, উই উইল রিটার্ন লেটার, আমরা দেরিতে হলেও আসবো। উইল রিটার্ন আমরা আসবো দেরিতে, টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসবো, তখন কিনতে পারবো, আর কোনো বাধা নেই। মানুষ বাঁচার জন্য মরণ কালে বন্ধু যেমন করে রে। আপনি ভাই মোবাইলটা টেবিলের সামনে রেখে পড়বেন, কমেন্ট করতে বললে করবেন, না হলে নাই। এত হাহা কেন দেন আমি বুঝি না।
ঠিক আছে? আচ্ছা, বাট বাট হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, পারহেপস অ্যাডভার্ব, পারহেপস হচ্ছে অ্যাডভার্ব, পারহেপস কনজাংশন আর সাবজেক্টের মাঝখানে বসে আছে, পারহেপস সম্ভবত অ্যাডভার্ব। বাট থেকে শুরু করে হচ্ছে বাকিটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর আমি আপনাদের পড়াইছিলাম প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ। খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ সমান সমান হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কথা ক্লিয়ার? পড়াইছিলাম। আপনারা যে বলেন কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কার কার? একটা প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব, একটা কোঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব। এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্ব। কথা বুঝতেছেন? আচ্ছা, সমস্যা নেই। এবার দেখেন 4 নাম্বার, দেখেন 4 নাম্বার। চার নাম্বার দেখেন, 4 নাম্বার। চার নাম্বার পারবেন না? 4 নাম্বার, 4 নাম্বার তো সহজ, 4 নাম্বার তো সহজ ভাইয়া। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার, 4 নাম্বার ওই যে আপটা, রোগী মরে একবার আসে ডাক্তার আসার আগে, একবার মরে ডাক্তার আসার পরে। 4 নাম্বারে কি সমস্যা বলেন তো? 4 নাম্বারে, 4 নাম্বারে দেখেন খুবই মানে ওই যে আফটার, আফটার 4 নাম্বারে আফটার একটা নিয়ম আছে, আফটারের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর এই আফটারের আগে হবে সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট টেন্স। বাট এখানে সমস্যা হচ্ছে দেখেন she had bought, তো she had bought himself হয় কেমনে রে শোনা? এই যে she এর সাথে কি himself যায় বলেন? she এর সাথে কি himself যায়? she এর সাথে himself যায়? অবশ্যই যায় না। she এর সাথে কি যাবে? herself। 4 নম্বর শেষ। তাহলে আলটিমেটলি এটা হয় প্রিন্সিপাল ক্লজ, এটা হয় প্রিন্সিপাল ক্লজ। আফটার যেহেতু কনজাংশন, আফটার যেহেতু কনজাংশন, আফটার থেকে শুরু করে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এন্ড অলসো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, she came এসেছিল কখন? তার মৃত্যুর পরে। তাহলে এটা সময় উল্লেখ করতেছে, সো আলটিমেটলি প্রথম যেটা দেওয়া আছে আফটার থেকে শুরু করে আপনার she এর আগ পর্যন্ত অটোমোবাইল, এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। আফটার থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, অবলিক দ্য এখানে অ্যাডভার্ব ক্লজ। বলা আছে দেখেন after she had bought herself a new automobile, একটা অটোমোবাইল কেনার পরে সে কি করলো? she sold her bicycle, তার বাইসাইকেলটা বিক্রি করলো। ভাবকে প্রশ্ন করেন, সে কখন বাইসাইকেল বিক্রি করলো? তার নতুন অটোমোবাইল কেনার পরে। সো ক্লজ দেখেন দুর্দান্ত ভাবে ক্লজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে, দুর্দান্ত ভাবে ক্লজের প্র্যাকটিস গুলো হয়ে যাচ্ছে, দেখেন দুর্দান্ত ভাবে। কথা বুঝছেন কিনা? ক্লজের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি বলছে দেখেন 5 নাম্বার, 5 নাম্বার দেখেন, 5 নাম্বার বলেন 5 নাম্বার কি হবে? Number 5, নাম্বার কি হবে आंसर বলেন? 5 নাম্বার, number 5। The next important question, এখানে একটু খেয়াল করে দেখেন, the next important question, এখানে একটা
কনজাংশন উজ্জা আছে দ্যাট, দ্যাট উজ্জা আছে দ্যাট, উই হ্যাভ টু ডিসাইড দ্যাট ইজ, এরপর আমি ইজ, ইজের সাবজেক্ট হচ্ছে পুরোটাই, ইজের সাবজেক্ট পুরোটা, ইজ আর কোশ্চেনের মাঝখানে যা আছে অ্যাডজেক্টিভ ক্লজ। 38তম বিশেষ ছিল একটা প্রশ্ন, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা 38 এর প্রশ্ন ছিল 38। আই লস্ট এটা বুককে মডিফাই করতেছে, এখানে দ্যাট উজ্জা আছে দ্যাট, দ্যাট উজ্জা আছে, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট যেটা, দ্যাট উই হ্যাভ টু ডিসাইড ইট, দ্যাট উই হ্যাভ টু ডিসাইড ইট, ডিসাইড ইজ, এই ইজের সাবজেক্ট হচ্ছে আপনার এই পুরোটা। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ, কথা বুঝছেন কিনা? আচ্ছা, এর অ্যান্সার সি হবে না, অ্যান্সার সি হবে না, এর অ্যান্সার মূলত পাসের অ্যান্সার মূলত সি হবে না, ডি হবে, ডি, ও সরি হ্যাঁ ডি হবে না, সি হবে, সি হবে। কেননা আলটিমেটলি আমি আপনাকে পড়াইছিলাম, দেখেন ইমপ্যারেটিভ কোশ্চেন, মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এর গঠন সবসময় হবে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের গঠন। সাবঅর্ডিনেট ক্লজের গঠন হবে সবসময় ডাব্লিউএইচ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, বাট এটা কখনোই হবে না ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এমনটা কখনোই হবে না। এমবেডেড কোশ্চেন, ডু আসবে না, ডু উঠে যাবে, ডু উঠে যাবে, ডু 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 উঠে যাবে। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ দ্যাট, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। ইজ, দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হোয়েন থেকে শুরু করে, হোয়েন থেকে শুরু করে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ হোয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল, যখন আমরা সাবমিট করব তখনই নতুন একটা প্রশ্ন আসবে, কথা বলছেন কিনা? এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজও বলতে পারি, অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব কি নাউন? আপনারা কি এগুলো সলভ ক্লাস করবেন না? সবাই চলে যাচ্ছেন, তাহলে কি সলভ ক্লাস অফ করে দিব? নাউন ক্লজ হবে, নাউন ক্লজ, বিভাগের কমপ্লিমেন্ট, ওটাই ভাবছিলাম, বিভাগের কমপ্লিমেন্ট, এমনটাই চিন্তা করছিলাম। আপনারা কি সলভ ক্লাস করবেন না? আমাদের প্রায় 60টা ক্লাস শেষ। হ্যাঁ নাউন ক্লজ হবে, আমি এই জন্য থেমে গেছি। এসে বিশ্বাস না স্যার, কি নো স্যার? ওকে, 6 নম্বর কি বলছে দেখেন, 6 নম্বর দেখেন, 6 নম্বরটা পারেন কিনা দেখেন। 6 নম্বর এটা পড়াইছি, 6 নম্বর, 6 এর অ্যান্সার বলেন, 6 এর অ্যান্সার কি হবে? 6 জর্জ, এটা নাম, কঠিন ভাবে নেওয়ার কিছু নেই, ওখানে আপনি পরিমণি বসাই দেন, পরিমণি। আচ্ছা 6 নাম্বার কি বলছে দেখেন, 6 নাম্বার, 6 এর आंसर আমার ধারণা ডি হবে। এটা পড়ছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, মনে আছে কিনা দেখেন। ওই যে আমি তোমাকে ভালোবাসি, আমিও, আমি ঢাকা ভার্সিটিতে পড়ি, আমিও, মানে রহিম ছাত্রলীগ করে, আমিও, মনে আছে কিনা? একটা অলসো, সরি এটা ট্রু, একটা সো, ট্রুটা পরে বসে, সোটা আগে বসে, মনে আছে কিনা? একটা আইদার, একটা নেইদার, আর নেইদার যুক্ত বাক্য তো নেগেটিভ হবে না। তাহলে ডি তে কি করলে কারেক্ট হবে বলেন তো? ডি, আচ্ছা আমরা মানলাম অ্যান্সার ডি।
টি তে কি করলে অ্যান্সার হবে বলেন তো? না আইদার হবে না, এখানে দুইটা করা যায় না। না ও হ্যাজ নট, সরি আইদার তো নেইদার তো আগে বসে, রাইট? নেইদার মানে আগে বসে, হ্যাঁ নেইদার আগে বসে। নেইদার আগে বসবে, নেইদার সাবজেক্টের আগে বসবে, নেইদার সাবজেক্টের আগে বসবে। সো নট তুলে দিলেও কাজ হচ্ছে না। যদি আমরা জানি নেইদার যুক্ত বাক্যটা কিন্তু আবার অ্যাফার্মেটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে, এটা আমরা জানি। এন্ড নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এন্ড নেইদার, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, বাট এই বাক্যটা অ্যাফার্মেটিভ হবে। সো নট তুলে দিলেও কাজ হবে না, আইদার হবে। ইয়েস আইদার হবে, আল্লাহ শুকরিয়া, আইদার হবে। ওকে সুন্দর। জর্জ হ্যাড নট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, মনে আছে? হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, এখনো কমপ্লিট করে নাই, সম্পূর্ণ হয় নাই, ইয়েট অ্যাডভার্ব। এন্ড মারিয়া, মারিয়া হ্যাজ আইদার, মারিয়াও মানে মারিয়ারও কমপ্লিট হয় নাই। ওকে 7 নাম্বার দেখেন, 7 নাম্বার। সাত নাম্বার, 7 নাম্বারে কি সমস্যা বলেন? 7 নাম্বার বিতে সমস্যা। বি নরমালি আমরা আসলে এটা বলি না, সেটা হচ্ছে মাই ফাদার, মাই ফাদার গেভ লাস্ট নাইট এ পেন। হ্যাঁ এমনটা আমরা বলি না। দেখেন আমি আপনাকে একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শিখাইছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অবলিক অবজেক্ট প্লাস ওই যে যারা বই বলতেছে মডিফায়ার, যেটা আমি বলছিলাম অ্যাডভার্বিয়াস, ওই সেম বিষয়। আলটিমেটলি এটা অ্যারেঞ্জের সমস্যা। জন ডিসাইডেড, জন সিদ্ধান্ত নিয়েছিল টু বাই, কিনতে, এ নিউ কার ইন দিস মর্নিং। সো এটা একটু রিভার্স হবে আর কি। হ্যাঁ আর মেজর কোনো সমস্যা নেই। ওকে 8 নাম্বার বলেন। আচ্ছা 8 নাম্বারে আমার একটা প্রশ্ন, সাম, 8 নাম্বারে যে সামটা আছে সাম, এই সামটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? 8 নাম্বারে সামটা কোন পার্টস অফ স্পিচ? সাম 8 নাম্বারে সামটা কোন পার্টস অফ স্পিচ? সাম 8 নাম্বারে সামটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারেন? সাম সাবরিনা তালুকদার, এটা প্রোনাউন হয় কেমনে? সাম অফ দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস এর কিছু, সাম প্রোনাউন, ওয়ান অফ, এনি অফ, মেনি অফ, মাচ অফ, এনি অফ, আইদার অফ, নেইদার অফ, সাম অফ, মোস্ট অফ, মেজরিটি অফ, সবগুলো অফের আগে আছে, সব প্রোনাউন। এটা পড়াই নাই? এনি অফ, এনি অফ ইউ, তোমাদের যে কেউ, ইউটা প্লুরাল, তোমাদের যে কেউ, এনি। সাম অফ প্ল্যান্টস, সাম অফ প্ল্যান্টস, প্ল্যান্ট গুলো কিছু, এই প্ল্যান্টের পরিবর্তে ইউজ করা হচ্ছে প্রোনাউন, সাম প্রোনাউন। অ্যাডভার্ব হয় কেমনে ভাই?
অ্যান্সার 8 এর অ্যান্সার কি হবে? ডি। কি কে কোন কাজে? হ্যালো, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে।